الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم أنظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إلى آخر الآية. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد إلى آخر الحديث. উপস্থিত বাইতুল মামুর চাঁদ জামে মসজিদ আদাবর শ্যামলী ঢাকার সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আলোচনার শুরুতে সে মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াবী কর্মব্যস্ততাকে পরিহার করে আজকের জুম্মার খুতবায় যথাসময়ের পূর্বে হাজির হওয়ার সুতৌফিক দান করেছেন। তারই দরবারের সেজদায়ে শুকর। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 153 নম্বর আয়াত এর আংশিক এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে বুখারী মুসলিম মিশকাতের 140 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি মুনাজাত। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতি ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা আলোচনার বিষয় অবগত হয়েছেন। আলোচনার বিষয়টি হচ্ছে মুনাজাত। অর্থাৎ মুনাজাত বলতে আমরা যেটা বুঝি, সকলেই হাত উত্তোলন করে ইমাম মুসল্লি সকলেই মিলে বা বিভিন্ন বৈঠকে ওয়াজ মাহফিল শেষে, বিভিন্ন বৈঠক শেষে, বিভিন্ন অনুষ্ঠান শেষে অথবা বিভিন্ন অনুষ্ঠানের শুরুতেই আমরা সকলেই মিলে দলবদ্ধভাবে
পাঁচ ওয়াক্ত সালাতের পরে, বিশেষ করে ইমাম মুসল্লি মিলে পাঁচ ওয়াক্ত সালাতের পরে দলবদ্ধভাবে দুটো হাত উত্তোলন করে ইমাম সাহেব কিছু প্রার্থনা করেন, মুসল্লিরা হাত উত্তোলন করে আমিন আমিন বলেন। এই বিশেষ পদ্ধতিটাকে আমরা মুনাজাত বলে জানি। এই বিষয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যদিও মুনাজাত একটা মানে আপনার আমার মাঝে ইখতিলাফি বিষয়, আর ইখতিলাফি বিষয় নিয়ে আলোচনা করলেই মানুষের প্রতিক্রিয়াটা বেশি হয় আর কি। অনেকদিন ধরে ফেসবুক, ইউটিউব ইত্যাদি জায়গায় দেখছি বিভিন্ন জায়গায় এই মুনাজাত নিয়ে আমাদের মাঝে দ্বন্দ্ব, ইখতিলাফ, মারামারি। কেউ কাউকে হুমকি ধামকি দিচ্ছেন, কারো বই ছেড়ে দিচ্ছেন, কাউকে স্টেজে উঠতে দিচ্ছেন না, কাউকে স্টেজ থেকে নামতে দিচ্ছেন না, কারোর মসজিদে উঠতে দিচ্ছেন না, এইভাবে ইত্যাদি ইত্যাদি আমরাই করছি, অন্য কেউ না। এইগুলো দেখছি, সেখান থেকে ভাবি যে মুনাজাত নিয়ে একটু কথা বলা দরকার। তারপরে আবার ভাবি যদি এইসব বিষয়ে কথা বলি তাহলে হয়তো আর বাইতুল মামুর সাদ মসজিদে খুতবা দেওয়ার সুযোগই হবে না। কারণ আপনাদের সামনে শুরুতে একটা, যদিও এখানে আলহামদুলিল্লাহ ব্যতিক্রম, আমি যত মসজিদে খুতবা দেই একমাত্র আপনাদের এইখানে আমি বুক ফুলিয়ে কথা বলতে পারি। আমার মনের ভিতরে কোনো সংকোচ কাজ করে না যে এই কথাটা বললে প্রতিক্রিয়া কী হতে পারে, এই সংকোচ কাজ করে না। কিন্তু অন্য যে কোনো জায়গায় কথা বলতে গেলে যদিও আমরা হুজুর হক কথা বলতে হয়, তারপরে সংকোচ কাজ করে। কারণ এটা হলো উপস্থিতি মানুষের একটা হয়ে গিয়েছে, প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে। হক কথা মেনে নেওয়া, শ্রবণ করা আমাদের জন্য খুবই কষ্টকর। আমি এক মসজিদে 6টা জুম্মা খুতবা দিয়েছিলাম। প্রথম জুম্মা খুতবা দিলাম তাকওয়া, আল্লাহ ভীতি, আমাকে হাদিয়া দিল 3000। পরের জুম্মা খুতবা দিলাম জান্নাত, হাদিয়া দিল 3500। তারপরের জুম্মায় খুতবা দিলাম সম্ভবত রমজানের গুরুত্ব বা ফজিলত, হাদিয়া দিল 4000। আর বলল হুজুর একটা করে জুম্মা দিয়েন, 2টা দিলে ভালো হয়, তবে একটা অন্তত আমাদের দিয়েন। তারপরে এভাবে আরেকটা জুম্মাকে খুতবা দিলাম, দিল সেই জুম্মাতে 5000। তারপরে কুরবানির আগ মুহূর্তে খুতবা দিলাম মাসাইলে কুরবানি, টাকা দিল 3500। কুরবানির পরে গিয়ে খুতবা দিলাম সালাতের বিবরণ, টাকা দিল 3000। আর বলে দিল হুজুর এখন আর আসতে হবে না, যদি আবার হয় তা আপনাকে ফোন করবানি। তার মানে বুঝেছি মাসাইলে কুরবানি আর সালাতের বিবরণ এই খুতবা তাদের পক্ষে যায়নি। এই জান্নাত জাহান্নাম, মরতে হবে ইত্যাদি মাটির নিচের আলোচনা যদি করি তাহলে সেটা আমাদের কাছে খুব ভালো লাগে। কিন্তু যখন মানে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে কথা বলি তখন হয়তো কারো বিপক্ষে যায়, কারো পক্ষে আসে। সম্মানিত উপস্থিতি, আলোচনা যেটাই করি না কেন, আমি খুব শিক্ষিত মানুষ এটা নয়। আপনাদের এখানে যতগুলো আলেম বা বিদ্বান খুতবা দেন তাদের ভিতরে আমি একজন খুব নগণ্য জ্ঞানের অধিকারী। অতএব তাদের জ্ঞানটাকে কয়েক শত বা হাজার ভাগ করলে যে জ্ঞানটা হয় সেই জ্ঞানটা হয়তো আমার হতে পারে। 1000 ভাগ করা মানে তাদের যদি 1000 হাদিসের জ্ঞান থেকে থাকে তাহলে আমার একটা আছে, আমার যদি 2টা থাকে তাহলে তাদের 2000 হাদিসের জ্ঞান আছে, আমার 5টা থাকলে তাদের 5000 আছে, এমন আর কি। আমার 100টা থাকলে তাদের আরও অনেক বেশি আছে, 1000 গুণ বেশি আছে। তা আমি কম জ্ঞানী মানুষ, তারপরও আপনাদের মধ্যে একটা বৃহৎ জায়গায় আমি কথা বলার সুযোগ পাই। এটা আমি নিতান্তই মনে করি আল্লাহ তাআলার দয়া, যিনি আমার উপরে রহম করেছেন, যার বিনিময়ে আমি প্রায় 2.5 বছরের অধিক সময় আপনাদের এখানে এই খেদমতগুলো দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আর আমি চেষ্টা করি, যেহেতু আমার জ্ঞান কম, আমার এলেম কম, বিদ্যা কম, অতএব আমি কথাগুলো কোথা থেকে বলছি এগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করি, যাতে করে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। এই জন্য আমি আপনাদের সামনে কথাগুলো দলিল ভিত্তিক বলার চেষ্টা করি ইনশাআল্লাহ, যত সম্ভব অধ্যয়ন করে এসে, পড়ালেখা করে এসে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করি, যাতে করে আপনারা জানতে পারেন যে হুজুর যে কথাটা বললো নিজের মন গড়া কথা হলো না, কোথাও দলিল ভিত্তিক বা কোথা থেকে হুজুর এই কথাগুলো নিয়েছে সেটা আপনারা জানতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আজকে তেমন একটি বিষয় কথা বলবো, সেটা হলো মুনাজাত, যেটা নিয়ে আমাদের মাঝে অনেক কথাবার্তা রয়েছে, ইখতিলাফ রয়েছে। আল্লাহ এ থেকে আমাদেরকে বের হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসলে সম্মানিত উপস্থিতি, আমরা মুনাজাত বলতেই বুঝে নিয়েছি অনুষ্ঠান করতে গিয়ে অনুষ্ঠান শেষে অথবা ফরজ সালাতের পরে ইমাম এবং মুসল্লি মিলে 2 হাত উত্তোলন করে এই আমিন আমিন বলার বিশেষ পদ্ধতি, এটাই আমরা মুনাজাত হিসাবে আমরা বুঝে নিয়েছি। কিন্তু কোরআন ও সহিহ সুন্নাহর আদলে আমরা দেখতে পাবো মুনাজাত হলো, যেটা মুনাজাত শব্দটি আরবি, যার এভাবে করা হয়েছে যে নাজা ইনাজি মুনাজাতুন, এভাবে এই মুনাজাত শব্দটি চয়ন করা হয়েছে। এর শাব্দিক যদি অর্থ করি তাহলে আমরা দেখতে পাই চুপে চুপে, অতি সংগোপনে
কারোর সাথে কথা বলা, এর নাম হলো মুনাজাত। চুপে চুপে অতি সংগোপনে কারোর সাথে কথা বলার নাম হলো মুনাজাত। আর শারীরিক পরিভাষায় যদি মুনাজাত বলেন, তাহলে সলাতরত অবস্থায় বান্দা আল্লাহর সাথে চুপে চুপে কথা বলার এই বিশেষ পদ্ধতির নামটি হলো মুনাজাত। সহিহ হাদিসে এভাবে মুনাজাতের অর্থগুলো করা হয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইযা কামা ফি সলাতিহি ফাইন্নাহু ইউনাজি রব্বাহু। যখন তোমাদের কেউ সলাতে দাঁড়ায়, ফাইন্নাহু ইউনাজি রব্বাহু, তখন সে তার রবের সাথে মুনাজাত করে। হাদিসটি বুখারী হাদিস নাম্বার 405 এবং 531 বর্ণিত এই হাদিস দিয়ে আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম, মুসল্লি যখন সলাতে দাঁড়ালো তখন সে মুসল্লি তার রবের সাথে চুপে চুপে কথা বলছে, মানে বিশেষ প্রার্থনা মুনাজাত করছে। অপর এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, ইন্নাল মুমিনা, যখন মুমিন, ইযা কানা ফিস সলাতি, সলাতের মধ্যে থাকে, যখন একজন মুমিন সলাতের মধ্যে থাকে, ফাইন্নাহু ইউনাজি রব্বাহু, তখন ওই মুমিন সলাতরত অবস্থায় ফাইন্নাহু ইউনাজি রব্বাহু, তার রবের সাথে মুনাজাত করে। এটাও বুখারীর হাদিস, বুখারীর 413 নম্বর হাদিস। তাহলে দুটি হাদিস আমরা জানলাম। একটা হাদিসে বলছে যখন মুসল্লি সলাতে দাঁড়ায় তখন সে তার রবের সাথে মুনাজাত করে। দ্বিতীয় হাদিসে বলছে যখন মুমিন সলাতের মধ্যে থাকে তখন সে তার রবের সাথে মুনাজাত করে। অপর এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুসল্লি ফাইন্নাহু ইউনাজি রব্বাহু, নিশ্চয়ই মুসল্লি তার রবের সাথে মুনাজাত করে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 19044। বর্ণিত হাদিস দিয়েও জানতে পারলাম, মুসল্লি যিনি সলাত আদায় করেন, সলাতরত অবস্থায় মুসল্লি তার রবের সাথে মুনাজাত করেন, চুপে চুপে একেবারে বিনয়ের সাথে কথাবার্তা বলেন, তার চাওয়া পাওয়াগুলো রবের সাথে প্রকাশ করেন। অপর এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন, ইযা কমা আহাদুকুম ইলা সলাতি, যখন তোমাদের কেউ সলাতের জন্য দাঁড়িয়ে যায়, যখন তোমাদের মধ্যে কেউ সলাতের জন্য দাঁড়িয়ে যায়, ফালা ইয়াবসুক আমামাহু, তখন সেজন্য তার সামনের দিকে থুতু না ফেলে। ফাইন্নামা ইনাজিল্লাহা মা দামা ফি মুসাল্লান, কেননা যতক্ষণ মুসল্লি তার মুসাল্লাতে থাকে, মানে সলাতের স্থানে থাকে, ততক্ষণ সে তার রবের সাথে মুনাজাত করে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর 417 নম্বর হাদিস। তাহলে আপনাদের সামনে আমরা চারটা হাদিস পেশ করলাম। এক নম্বর হাদিসে বলছেন, নিশ্চয়ই কোনো ব্যক্তি যখন সলাতে দাঁড়ায় তখন সে রবের সাথে মুনাজাত করে। দ্বিতীয় নম্বর হাদিসে বলছেন, যখন মুমিন সলাতের মধ্যে থাকে তখন সে তার রবের সাথে মুনাজাত করে। তৃতীয় নম্বর কথা বলছেন, নিশ্চয়ই মুসল্লি তার রবের সাথে মুনাজাত করে। চতুর্থ নম্বর হাদিস দিয়ে জানতে পারলাম, যখন তোমাদের কেউ সলাতে দাঁড়িয়ে যায় সামনে থুতু না ফেলে, কেননা যতক্ষণ সে মুসল্লাতে আছে, সলাতরত অবস্থাতে আছে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তার রবের সাথে মুনাজাত রত অবস্থায় রয়েছেন। তাহলে বুঝতে পারলাম মুনাজাত বিশেষ দোয়া, আল্লাহর সাথে প্রার্থনা, আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর সাথে চাওয়া, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছ থেকে কিছু নেওয়া, এটার একটা বিশেষ জায়গা হলো সলাত। মুমিন সলাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে তার মনের কথাগুলো বলবে, তার সুখ দুঃখের কথাগুলো বলবে, তার চাওয়া পাওয়ার কথাগুলো বলবে, এটাই হলো বাস্তবতা। এই জন্য তো সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা নিশ্চয়ই আমার কাছে সাহায্য প্রার্থনা করো। কিসের মাধ্যমে? সলাত আদায়ের মাধ্যমে
এবং ধৈর্য ধারণ করে। ধৈর্য ধারণ করে আমার কাছে প্রার্থনা করো, সাহায্য চাও, আর সালাত আদায় করে আমার কাছে প্রার্থনা করো, চাও। এই জন্য তো তাহাজ্জুদের সালাতের অনেক গুরুত্ব। তাহাজ্জুদ সালাত আদায় করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, তাহাজ্জুদের সালাত আদায় করতে বলেছেন। আমরা যুগে যুগে ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাবো প্রত্যেক নবী রাসূলগণ যখন বিপদে পড়েছেন, আল্লাহর কাছে বিশেষ সাহায্যের প্রার্থনার জন্য করেছেন, তখন তারা বিশেষ সালাতে দাঁড়িয়ে গিয়েছেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। কিয়ামতের মাঠেও যখন আমরা এই উম্মতে মুহাম্মাদি বিপদের মধ্যে থেকে যাব, শাফাআতের প্রয়োজন হবে, তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে গিয়ে আমাদের জন্য শাফাআত করবেন। অতএব সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের মাধ্যমে একজন মানুষ, একজন বান্দা, একজন বান্দি সে আল্লাহর সাথে মোনাজাত করে, চুপে চুপে কথা বলে, বিশেষ প্রার্থনা করে। এবার আপনাদেরকে আমি একটু জানানোর চেষ্টা করছি, আসলেই দৈনন্দিন জীবনে আপনি আমি যে 5 ওয়াক্ত সালাত আদায় করছি, এই সালাত আদায়ের মাধ্যমে আমরা আল্লাহর কাছে কি প্রার্থনা করছি। আমরা হয়তো অনেকেই জানি না যে আসলে এই যে সালাত আদায় করলাম, সালাতটি যে একটা বিশেষ মুনাজাত, আল্লাহর কাছে চাওয়া এবং প্রার্থনার একটা অন্যতম প্ল্যাটফর্ম। কিন্তু আসলেই কি এই সালাতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে কিছু চাচ্ছি? সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমি যদি অধ্যয়ন করি, তাহলে দেখতে পাবো এখানে আমরা খুব গুরুত্বপূর্ণভাবে আল্লাহর কাছে আমরা বিশেষ প্রার্থনা করছি। যেমন আমরা সালাত শুরু করছি আল্লাহু আকবার, তাহলে আমরা কি বললাম? আল্লাহ তুমি মহান। আল্লাহ মহানত্ব ঘোষণা করে তাকবীরে তাহরিমা দিয়ে আমরা সালাত শুরু করছি। এরপরে সানা, বিভিন্ন সানা রয়েছেন, বিশেষ করে বুখারী মুসলিম মিশকাতের 812 নম্বর হাদিসে যে সানাটি বর্ণনা করা হয়েছে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এখানে আমরা আল্লাহকে বলছি, আল্লাহ তুমি আমার থেকে আমার পাপ সমূহের মাঝে এমন দূরত্ব সৃষ্টি করে দাও, আমার থেকে আমার পাপ সমূহের মাঝে এমন দূরত্ব সৃষ্টি করে দাও, মাশরিকি ওয়াল মাগরিব, যেমনভাবে আপনি দূরত্ব সৃষ্টি করেছেন পূর্ব এবং পশ্চিমের মাঝে। পূর্ব এবং পশ্চিমের মাঝে দূরত্ব কত এটা আমার জানা নেই, আপনাদের জানা থাকলে আপনারা বলবেন। আপনি প্রার্থনা শুরু করলেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার থেকে আমার পাপকে দূরে সরিয়ে দাও, এত দূরত্ব সৃষ্টি করো, যতটা দূরত্ব সৃষ্টি করেছো তুমি পূর্ব এবং পশ্চিমের মাঝে। অতএব আপনার প্রার্থনা, আপনার থেকে পাপ সরে যাবে, পূর্ব এবং পশ্চিমের যত দূরত্ব রয়েছে ততটাই। এরপরে আপনি আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস। হে আল্লাহ, আপনি আমার হতে আমার পাপকে পরিচ্ছন্ন করুন, আমার পাপ থেকে আমাকে পরিচ্ছন্ন করুন, পাপ থেকে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন, যেমনভাবে ময়লা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় সাদা কাপড়কে। এখানে অনেকেই সাদা কাপড় পরে রয়েছি, এই সাদা কাপড়টা অতি দ্রুত ময়লা হয়ে যায়। ইমানদারও ঠিক অতি দ্রুত আশেপাশে কিছু জিনিসটাকে আক্রমণ করে ফেলে। ইমানদার বলতে সাদা জিনিস, কিছু ময়লা জিনিস যখন তার গায়ে হয় তখন ফুটে ওঠে। এই জন্য দেখবেন যারা ইমানদার তাদের দোষ বেশি, কারণ ওরা সামান্য কিছু করলেই ফুটে ওঠে। আর যারা বেঈমানদার, যারা রাত দিন 24 ঘন্টা অন্যায় অত্যাচার পাপ পঙ্কিলতায় নিমজ্জিত রয়েছে, তাদের কোনো পাপ সমাজের মাঝেও নেই, মিডিয়াতেও নেই, মানুষের মুখেও নেই। কিন্তু ইমানদার ব্যক্তির সামান্য একটু দোষ দেখবেন একেবারে বড় হাইলাইটস, কারণ ইমানদার হলো সাদা কাপড়, লাগলেই দেখা যায়। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা প্রার্থনা করছি, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস। হে আল্লাহ, আপনি আমাকে আমার পাপ থেকে পরিচ্ছন্ন করুন, যেমনভাবে ময়লা হতে সাদা কাপড়কে পরিচ্ছন্ন করা হয়, পরিষ্কার করা হয়। এরপরে বলছে আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, আপনি আমার পাপটাকে ধুয়ে দিন, আপনি আমার পাপটাকে ধুয়ে পরিষ্কার করে দিন। কি দিয়ে ধুয়ে দিবেন? পানি দিয়ে, বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ, পানি দিয়ে, শিশির দিয়ে এবং বরফ দিয়ে। পানির মাধ্যমে,
শিশিরের মাধ্যমে এবং বরফের মাধ্যমে আপনি আমার জীবনের ঘটে যাওয়া পাপ আল্লাহ আপনি ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাফ করে দিন। সুবহানাল্লাহ। এই প্রার্থনা আপনি করেছেন সানার মাধ্যমে। এইবার বলেন, আপনার সালাতের অন্য প্রার্থনা বাদ দেন, এই প্রার্থনাটুকু যদি আল্লাহর কাছে আপনি কবুল করাতে পারেন, এই প্রার্থনা দিনে কতবার করছেন? যতবার সালাত শুরু করছেন ততবার করছেন। এই প্রার্থনা যদি আপনি আল্লাহর কাছে কবুলযোগ্য করাতে পারেন, আপনার কাছে আর পাপ থাকবে? এই প্রার্থনা যদি কবুল হয় আপনার কাছে আর পাপ থাকবে? অথচ দেখেন অধিকাংশ মানুষ থানায় জানে না, মোনাজাত নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে। এখানে যুদ্ধ জিহাদ রয়েছে কিন্তু ও গুরুত্বপূর্ণ থানায় জানে না, প্রার্থনায় জানে না, সালাত আদায় করছে, এখানে কোনো যুদ্ধ জিহাদ নাই। এরপরে আসি, সানা শেষ হলো, আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা যে একজন মুসলিমের জন্য, মুমিন নারী পুরুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এটা আপনাকে আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না। আমার এমন কোনো ভাষা বাক্য জানা নেই, এমন কোনো শব্দ চয়ন আমি করতে পারি না যেটা বললে বোঝাতে পারি যে সূরা ফাতিহা একজন সলাতির জন্য, একজন ইমানদারের জন্য, একজন মুসলিমের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কেননা নবী সাল্লাল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন, হাদিসে কুদসি, আল্লাহ স্বয়ং বলছেন, কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়ালি আবদি মা সালা, আমি সালাতকে দুই ভাগে ভাগ করে নিয়েছি, অর্ধেক অর্ধেক করে। আমি সালাতকে দুই ভাগে ভাগ করে নিয়েছি, অর্ধেক অর্ধেক করে। বিশেষ করে কেউ অনুবাদ করেছেন সূরা ফাতিহাকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি। এক ভাগ আমার জন্য, যেটা জিকির আজকার করা হয়, আর এক ভাগ আমার বান্দার জন্য, যেটা বান্দা চাই। ওয়ালি আবদি মা সালা, বান্দা যা চাইবে বান্দা তাই পাবে, এটা বান্দার জন্য রয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফাইজা ক্বালাল আবদু, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালকের জন্য, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তখন ওই বান্দার ওই বাক্যের পরে উত্তর প্রদান করেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটুকু বলার পরে আল্লাহ আপনার কথার উত্তর দিয়ে বলেন, হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করেছে। এরপরে ওয়াইজা ক্বালা, যখন বান্দা বলেন আর রহমানুর রহিম, যিনি অতীব দয়ালু এবং করুণাময়, তখন ক্বাল আল্লাহ তাআলা, আল্লাহ বলেন আসনা আলা আবদি, বান্দা আমার গুণগান করছে, গুণগান করেছে। ওয়াইজা ক্বালা, যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, ক্বাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন মাজিদানি আবদি, বান্দা আমার সম্মান করেছে, আমি বিচার দিবসের মালিক, বান্দা আমার সম্মান করেছে। এভাবে আল্লাহ আপনার কথার উত্তর প্রদান করেন। ওয়াইদা ক্বালা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যখন বান্দা বলে আল্লাহ আমরা শুধু তোমাকেই ইবাদত করি আর তোমার নিকটেই সাহায্য প্রার্থনা করি, ক্বালা হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়ালি আবদি মা সালা, তখন আল্লাহ বলেন এটা হলো বান্দা এবং আমার মাঝে ভাগাভাগি হয়ে গিয়েছে। বান্দা আমার জন্য জিকির আর বান্দার জন্য তাই, ওয়ালি আবদি মা সালা, যা বান্দা চাইবে। আপনি বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধু তোমার ইবাদত করি, এই ইবাদত আমার জন্য, ইহদিনাস সিরাত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার নিকটে সাহায্য প্রার্থনা করি, এই সাহায্য প্রার্থনাটা বান্দার জন্য, এটা আল্লাহ বলছেন। তারপরে যখন বান্দা বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আপনার নিকটে আমরা সরল সহজ সৎ পথ প্রার্থনা করি, আপনি আমাদেরকে সৎ পথে প্রদর্শন করুন। ওই পথে নয়, আপনি সেই পথ দেখান যাদের উপরে আপনি সন্তুষ্ট হয়েছেন, রহমত বর্ষণ করেছেন, ওই পথে নয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, তাদের পথ আপনি আমাদেরকে দেখিয়েন না, পরিচালিত করিয়েন না। আমিন।
তখন আল্লাহ বলেন কলা হাজা লি আব্দি ওয়ালি আব্দি মা সালা, বান্দার জন্য তাই রয়েছে, বান্দা যা চেয়েছে ওটা বান্দা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম মিশকাতের হাদিস নাম্বার অ্যাপ সাপ্লে রেখে নিতে পারেন, 823 নম্বর হাদিস। মিশকাত হাদিস নম্বর 823। তাহলে দেখেন সূরা ফাতিহার মাধ্যমে আপনি আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, সরল পথ চাচ্ছি, আল্লাহর কাছে কল্যাণকর পথ চাচ্ছি, অকল্যাণ পথ থেকে বাঁচতে চেয়েছি। আর আল্লাহ আপনার প্রতিটি প্রার্থনা, প্রতিটি কথার নিজেই স্বয়ং আল্লাহ উত্তর প্রদান করছেন। অথচ আপনি আমি অনেকেই হয়তো সালাত আদায় করি কিন্তু সূরা ফাতিহা পড়ি না, অনেকেই হয়তো সালাত আদায় করি কিন্তু এই গুরুত্বপূর্ণ সূরা ফাতিহা আপনি আমি পড়ি না। আবার দুই একজন যদিও পড়ি তাহলে তার চেয়ে কত জায়গায় ভুল রয়েছে। আলহামদুলিল্লাহ, এটা ঠিক ঠিকানা নেই। কখনো জানারও চেষ্টা করিনি, শেখারও চেষ্টা করিনি, বোঝারও চেষ্টা করিনি, শুধু পড়ে রয়েছি সালাত শেষ হলে হুজুর মোনাজাত করবে আল্লাহুম্মা আমিন বলে দৌড় দিয়ে দেবো। আমার এই সানাও লাগবে না, সূরা ফাতিহাও শেখা লাগবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন, আমি যে বললাম যে সালাতটি হচ্ছে মোনাজাত, বিশেষ চাওয়া পাওয়ার জায়গা। এটা আপনাকে বুঝাচ্ছি যে আপনি আসলেই কি বলেন সালাতে, অনুধাবন করেন কিনা। ওই একটা গল্প বলে নিই মাঝ দিয়ে একটু। একজন ছেলে মারা যাচ্ছে মায়ের কোলে, তো ছেলেটা হয়তো একটু শিক্ষিত মানুষ, তো মায়ের কোলে ওর পিপাসা পেয়েছে, তাও বলছে ওয়াটার ওয়াটার মাদার ওয়াটার ওয়াটার মা ওয়াটার। তো এভাবে যখন বারবার ওয়াটার ওয়াটার বলছে, এক পর্যায়ে ছেলেটা মারা গিয়েছে। তা মা অন্যদের সঙ্গে গল্প করে আফসোস করছে যে আমার ছেলেটা ওয়াটার ওয়াটার করে মারা গেল কিন্তু একবারও পানি চাইল না। আমার ছেলেটা ওয়াটার ওয়াটার করে মারা গেল কিন্তু একবারও পানি চাইল না। আসলেই অবুঝ মা বুঝতেই পারেনি তার ছেলে তার কাছে পানি পানি বলে আর্তনাদ করেছে। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা যারা সালাত আদায় করি আমরা মনে করি যে শুধু আমরা ওয়াটার ওয়াটার বলি, পানি চাই না, কিন্তু আসলেই আমরা সালাতের ভিতরের দোয়া তাসবিহগুলো হয়তো নিজেরা ওই গুরুত্ব দিয়ে মুখস্থ করি নাই, তার অর্থ জানার চেষ্টা করি নাই, কি বলছি কি পড়ছি এটাও বোঝার চেষ্টা করি নাই, যার কারণে আমরা মনে করি নাই এটা বিশেষ কোনো মুনাজাত। এই জন্য হুজুর যে বাংলায় কিছু বলে দেয়, হুজুর বলে যে আমার মাফ করো, ওর মাফ করো, তার মাফ করো ইত্যাদি বলে, এই যে বাংলা শুনতে ভালো লাগে, সৌদি আরবে শুধু আজান আর একামতটা বাংলায় হয় আর সব কিছু আরবিতে, তো ওইটা আমরা শুধু বুঝি যেটা বাংলাতে হয় আজান একামত আর সব আরবিতে করে। এই মূল হিসাবটা হলো আমাদের এখানেই। যাও বলছিলাম আমরা সানা শেষ করলাম, তারপরে আমরা সূরা ফাতিহার বিশেষ প্রার্থনা শেষ করলাম, যেটা আল্লাহ এবং আমার মাঝে উভয় হয়ে গিয়েছেন। এরপরে আমরা অন্য একটা সূরা মিলিয়ে আমরা রুকুতে যাচ্ছি আল্লাহু আকবার বলে, আল্লাহর মহত্ব ঘোষণা করে। এরপরে বলছি সুবহানা রাব্বিয়াল আযীম, মহাপবিত্র আমার প্রতিপালক যিনি মহান। এভাবে বারবার আল্লাহর মহত্ব ঘোষণা করছি, পবিত্রতা ঘোষণা করছি। এরপরে ওখান থেকে মাথা তুলে বলছি সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শোনেন তার কথা যিনি আল্লাহর প্রশংসা করেন। আল্লাহ শোনেন তার কথা যিনি আল্লাহর প্রশংসা করেন। এবার আল্লাহ শোনেন কার কথা? যিনি আল্লাহর প্রশংসা করেন তার কথা আল্লাহ শোনেন। এবার আপনি উঠে বলছেন যে রব্বানা ওয়ালাকাল হাম, আল্লাহ তোমার জন্যই প্রশংসা, হামদাং কাসীরান, তোমার জনিত অগণিত প্রশংসা, তয়্যিবাম মুবারাকান ফি, যা বরকতময় এবং পবিত্র। তাহলে আপনি এবার আল্লাহকে বলে দিলেন যে আল্লাহ হ্যাঁ তোমার জন্যই প্রশংসা, তুমি প্রশংসা শুধু একটু নয়, কাসীরান, অনেক অনেক প্রশংসা আপনার জন্য। আল্লাহ শোনেন কার কথা? যিনি আল্লাহর প্রশংসা করেন। এবার আপনি সেজদাতে চলে গেলেন, গিয়ে বলছেন সুবহানা রাব্বিয়াল আলা, মহা পবিত্র আমার প্রতিপালক যিনি সর্বোচ্চ, এভাবে বলছেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু এবং সেজদার বিশেষ দোয়া শিখিয়েছেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলার পরিবর্তে আপনি এটা বলেন হয়ে যাবে, কিন্তু দুই জায়গাতেই রুকুতে এবং সেজদাতে বিশেষ দোয়া রয়েছে। সেটা কি? সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা, হে আমার প্রতিপালক
প্রশংসার সাথে আপনার পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহুম্মা গফিরলি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ শোনেন তার কথা যে আল্লাহর প্রশংসা করে। আপনি বলছেন আমার প্রতিপালক, প্রশংসার সাথে আপনার পবিত্রতা ঘোষণা করছি, অতএব আল্লাহুম্মা গফিরলি, আপনি আমাকে ক্ষমা করুন। এবার একটা কথা হয়, আমরা যখন এসব কথাগুলো বলি তখন অনেকেই আবার যারা এই রুকু সেজদার সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি এই দোয়াগুলো আমরা না জানি, তখন বলি হুজুররা নতুন নতুন ফতোয়া নিয়ে আসে। আমার বয়স 80 বছর 70 বছর, কোনোদিনও শুনলাম না রুকুতে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আজকে হুজুর বলছে যে রুকুতে আছে যাতে সুবহানা রাব্বিল আযীম সুবহানা রাব্বিল আলা বলা লাগবে না, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি বললেই হয়ে যাবে। এটা নতুন ফতোয়া। সম্মানিত উপস্থিতি, নতুন ফতোয়া নয়, ফতোয়া সেই 1450 বছর আগেরই, কিন্তু আমরা সেই ফতোয়ার জায়গায় যাইনি। আপনি বলছেন আপনার বয়স 70 বছর, আপনি নতুন ফতোয়া শুনছেন। আমার বয়স আপনার অর্ধেকেরও কম হতে পারে, কিন্তু আমি 1999 সালে এই দোয়া মুখস্থ করেছি। অতএব এখান থেকে প্রায় 26-27 বছর পূর্বে আপনি 70 বছর বয়সেও এই দোয়া শুনেননি, মুখস্থ করা তো দূরের কথা, আপনার অর্ধেক বয়স নিয়ে আমি এখান থেকে 26-27 বছর পূর্বে দোয়া মুখস্থ করেছি, তাহলে নতুন হলো কি করে? অতএব যেখানে গেলে দোয়া শোনা যায়, জানা যায়, মুখস্থ করা যায়, সেখানে আপনি আমি যাইতে পারিনি 70 বছর বয়সে। এবার আপনি এই দোয়া করলেন, বাস রুকু এবং সেজদার দোয়া হয়ে গেল। এবার আপনি উঠছেন, আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে উঠলেন, উঠে বলছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। 6টা বাক্য রয়েছে এখানে। দেখেন, আমি এই কথাটা যখন বলি তখন আমি বলি যে আমরা অনেকে ওই ভণ্ড তাবিজ গ্রহণ করি, ভণ্ডদের নিকট থেকে তাবিজ গ্রহণ করি। ওনার কাছে যাবেন, আমি বলে দেব যে আমার এই তাবিজটা আপনি নেন, এই তাবিজ যে নিয়ত করে বাঁধবেন সেই রোগের কাজ করবে, সংসারে অশান্তি কাজ করবে, সর্দি কাশি জ্বর হাঁপানি ভয় ভীতি ইত্যাদি, স্বামী স্ত্রী মনোমালিন্য ইত্যাদি, মানে এক কথাই হলো মনের সাথে ফিট করার তাবিজ আপনার কাছে দিয়ে দেবে। যে নিয়ত করে বাঁধবেন ওটাই কাজ করবে ওই তাবিজে। এটা ভণ্ডামি হতে পারে, এটা ভণ্ডামি, তাবিজ বাঁধা যাবে না। এটা পূর্বে শিরিকের আলোচনা একদিন করেছি। কিন্তু আমি বলতে চাচ্ছিলাম, আমি আজকে আপনাকে একটা তাবিজ দিচ্ছি, যে তাবিজটা আপনি যদি আপনার সাথে রাখেন, আপনার জবানে রাখেন, তাহলে দুনিয়া এবং পরকালে আর কোনো কিছু চাওয়ার কমতি থাকবে না। একটা তাবিজ আপনাকে দিলাম আজকে, তাবিজটা আজকে থেকে আপনি গ্রহণ করেন। সেটা হলো 2 সেজদার মাঝখানের যে 6টি বাক্য রয়েছে, এই 6টি বাক্যের একটা তাবিজ আপনাকে দিয়ে গেলাম। দেখেন তো, এই 6টা বাক্যে যে প্রার্থনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন, এর বাইরে আপনার কোনো প্রার্থনা আছে কিনা আপনি তো আমাকে শোনাবেন। যদি কোনো প্রার্থনা থেকে থাকে আপনি আমাকে জানাবেন। আমি 6টা বাক্যের প্রার্থনা বলছি। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি, আমার প্রতি দয়া এবং অনুগ্রহ করুন, ওয়াজবুরনি, আমার অবস্থার সংশোধন করুন, বর্তমান অবস্থা খুবই খারাপ, আমার অবস্থার সংশোধন করুন, ওয়াহদিনি, আমাকে সৎ পথ প্রদর্শন করুন, হেদায়েতের পথে নিয়ে যান, আমি ভ্রষ্টতার পথে চলে যাচ্ছি, আমাকে হেদায়েত দান করুন, ওয়াআফিনি, আমি অসুস্থ মানুষ, আমার ভিতরে অসুস্থতা বাসা করেছে, আপনি আমাকে সুস্থতা দান করুন, অরযুকনি, দুনিয়াতে বেঁচে থাকার জন্য রিজিকের প্রয়োজন রয়েছে, আল্লাহ আপনি আমার জন্য রিজিকের ব্যবস্থা করুন। 6টি বাক্য বলেছি। 1, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। 2, আমার প্রতি দয়া অনুগ্রহ করুন। 3, আমার অবস্থার সংশোধন করুন। 4, আমাকে হেদায়েত দান করে সৎ পথে প্রদর্শন করুন। 5, আমার সুস্থতা দান করুন। 6, আমাকে রিজিক প্রদান করুন। এই 6টি বাক্য আপনি 2 সেজদার মাঝে বলছেন। এবার বলেন, এই 6 বাক্যের বাইরে আপনার জীবনে আর কি চাওয়া পাওয়া রয়েছে? এই 6 বাক্যের বাইরে আপনার জীবনের আর কি চাওয়া পাওয়া রয়েছে? আশা করি একজন মানুষের যত চাওয়া পাওয়া থাকতে পারে এই 6 বাক্যের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সুন্দরভাবে ঢুকিয়ে দিয়েছেন। সামান্য প্রার্থনার মধ্যে জীবন, দুনিয়া এবং পরকালের সব কিছু চাওয়া পাওয়া হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনি শেষ বৈঠকে বসছেন। শেষ বৈঠকে বসে আপনি বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌখিক শারীরিক
আর্থিক সকল ইবাদত আল্লাহ তোমার জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপরে শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শান্তি বর্ষিত হোক আমাদের উপরে এবং নেককার যত বান্দা বান্দি পৃথিবীর সুস্নলগ্ন থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত দুনিয়াতে এসেছে এবং আছে এবং কিয়ামত পর্যন্ত আসবে সকল সালেহীন বান্দা বান্দির উপরে শান্তি অবতীর্ণ হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ হতে প্রেরিত বান্দা এবং রাসূল। এই কথা আপনি তাশাহুদে বলছেন। এরপরে আপনি বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপরে রহমত করুন যেভাবে রহমত করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপরে। নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং মর্যাদাবান। এরপর বলছেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপরে আপনি বারাকা দান করুন, বারাকা বর্ষণ করুন যেভাবে আপনি বারাকা বর্ষণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারবর্গের উপরে। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মর্যাদাবান। এভাবে আপনি দুরূদ পেশ করলেন। এরপর আপনি বলছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। আল্লাহর প্রশংসা করেছেন, অনেক করেছেন। আল্লাহ শারীরিক, আর্থিক, মৌখিক সকল কিছু আল্লাহ তোমার জন্য। এভাবে আল্লাহকে বলছেন একমাত্র তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি একমাত্র ইলাহা রব। এভাবে আপনি স্বীকার করে নিচ্ছেন। এবার রাসূলের উপরে দুরূদ পেশ করে আসছেন। এবার বলছেন আল্লাহ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু। এ আল্লাহ, আমি জুলুম করেছি আমার নফসের উপরে। সামান্য জুলুম করেছি? যুলমান কাসীরা, অনেক অনেক জুলুম, বর্ণনা দিতে পারবো না কত জুলুম করেছি। কাসীরাও, অনেক বড় জুলুম করেছি। ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ব্যতীত এই পাপ ক্ষমা করার আর কেউ নেই। ফাগফিরলি মাগফিরাতাম, অতএব হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমা আপনার পক্ষ থেকেই হয়ে থাকে। মিন ইনদিকা ওয়ারহামনি, আপনি আমার প্রতি দয়া করুন, রহম করুন, অনুগ্রহ করুন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, নিশ্চয়ই আপনি দয়াশীল। এভাবে প্রার্থনা করলেন। এবার আপনি বলছেন আল্লাহুম্মা, এভাবে পড়ে এটুকু বলে আপনি সালাম দিতে পারেন। তারপরে বিশেষ প্রার্থনা রয়েছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, আপনার নিকটে আমি জাহান্নামের শাস্তি হতে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, কবরের শাস্তি, আযাব হতে আপনার নিকটে প্রার্থনা করছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ, দাজ্জালের ফিতনা হতে আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি, সাহায্য প্রার্থনা করছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ, আপনার নিকটে সাহায্য প্রার্থনা করছি এই জীবন এবং মৃত্যুর মাঝে যে ফিতনা রয়েছে, জীবন এবং মৃত্যুর মাঝে যে ফিতনা রয়েছে, পরীক্ষা রয়েছে, জীবন এবং মৃত্যুর মাঝের পরীক্ষা হতে আপনার নিকটে আমরা সাহায্য প্রার্থনা করছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। হে আল্লাহ, আপনার নিকটে সাহায্য প্রার্থনা করছি পাপ ও ঋণের বোঝা হতে। আমি অনেক পাপী, আমার উপরে পাপ বোঝা হয়ে গিয়েছে, আমি ঋণগ্রস্ত, আমার উপরে ঋণ বোঝা হয়ে গিয়েছে। আপনার নিকটে আমি পাপ এবং ঋণের বোঝা হতে আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। এভাবেই প্রার্থনা করে আরও আপনার জানা অজানা যত দোয়া রয়েছে হাদিস কোরআনের, আপনি সকল দোয়া শেষ বইটাকে মন খুলে পড়তে পারবেন। আপনার দুনিয়াতে যত দোয়া জানা আছে সকল দোয়া আপনি শেষ বইটাকে পড়তে পারবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এ দোয়া পড়তে থাকুন 5 ওয়াক্ত সালাতে। যাই হোক, বলতে চাচ্ছিলাম আপনি সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এইবার বলেন, আমি প্রথম শুরু করেছিলাম সালাতটি হচ্ছে মুনাজাত। সালাতের মাধ্যমে একজন বান্দা তার রবের সাথে
বিশেষ মুনাজাত করে থাকেন, এ কথা আমাদের নবী বলেছেন। আমরা যা জানতে পেরেছি, আল্লাহ তাআলাও আমাদেরকে সূরা বাকারার 45 নম্বর আয়াত আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ এবং সূরা বাকারার 153 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই আয়াতের মাধ্যমে সালাতরত অবস্থায় এবং ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার কথা বলেছেন। অথচ আপনি আমি বর্তমান সময়ে সালাতের এই গুরুত্বপূর্ণ দোয়াগুলো করি না। এবার বলেন তো, যে প্রার্থনাগুলো আমি করলাম সালাতের পরে, আপনি এবার আল্লাহকে কোন প্রার্থনা করবেন? সালাত শেষ করে আপনি কোন প্রার্থনা করবেন? আমাকে একটু শুনিয়ে যাবেন যে হুজুর আপনি সালাতের মধ্যে যে প্রার্থনা করেছেন এখানে একটু কমতি আছে, এইগুলো এবার আমি সালাতের পরে আল্লাহর কাছে চাইবো। তা ঠিক আছে, আপনি চান, ব্যক্তিগতভাবে আপনি আল্লাহর কাছে চাইবেন, এটা আপত্তি করা হয়নি। কিন্তু সবাই মিলে, আপনার প্রয়োজন মাথা ব্যথা, আমার তো কান ব্যথা, আপনার প্রয়োজন মাথা ব্যথা, আমার তো কান ব্যথা, আপনার হয়েছে সর্দি কাশি, আমার তো হয়েছে পেটের সমস্যা, তা আপনি সর্দি কাশির ট্যাবলেট চাচ্ছেন না, তো ওই সর্দি কাশির ট্যাবলেট চাইলে কি আমার পেটের সমস্যা সারবে? হুজুরের এক সমস্যা, আপনার আর এক সমস্যা, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, দলবদ্ধভাবে মোনাজাত কখন চলে? যেটা সকলেরই এক সমস্যা, সকলেরই এক সমস্যা, সেটা আমি আপনাকে পরে বলছি। সম্মানিত উপস্থিতি, অতএব সময়ের দিকে তাকিয়ে কথা বলতে গেলে তাড়াহুড়ো অনেক সময় হয়ে যায়, ধীরে কথা বলার চেষ্টা করি, তারপরে অনেক সময় দ্রুত কথা বলে ফেলি। আপনাকে বলতে চাচ্ছিলাম, সালাত আপনার আমার জন্য বিশেষ মুনাজাত। সালাতের ভিতরে গুরুত্বপূর্ণ যে দোয়া, তাসবিহ, তাহলিলগুলো রয়েছেন, এগুলো মনোযোগ সহকারে অধ্যয়ন করুন, তেলাওয়াত করুন, পাঠ করুন, ধীরে ধীরে বলুন। আপনি যে রুকু থেকে কি বলেন আল্লাহই ভালো জানে, আপনি যে কি বলেন, আরে আপনার দোয়া কবুল হবে কি করে? আপনি যে কি জানেন, আপনি তো জানেন না। সুবহান রাব্বিয়াল আলা কইলেন না সুবহান রাব্বিয়াল আজিম কইলেন, কি কইলেন? শুধু গেলেন আর উঠলেন। রব্বানা ওয়ালাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এগুলো যে বলবেন এ সময় তো আপনার নাই। কি যে বলেন এটাও তো জানি না। এসেছেন সালাতে নাম লেখানোর জন্য, আবার নাম লেখানো শেষ চলে যাচ্ছেন। ধীর স্থিরভাবে, কাই মনে, একগ্রতার সাথে আপনি আল্লাহর কাছে চান, এই প্রার্থনাগুলো করুন। আপনার জীবনে কোনো কমতি থাকতে পারে বলে আমরা বিশ্বাস করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সালাতের মাধ্যমে দোয়া করতে হবে। এবার আপনাকে আমি বলতে চাচ্ছিলাম, সালাতের পরে যে বিশেষ আমরা হাত তুলে মোনাজাত করি ইমাম এবং মুসল্লি নিয়ে, যা নিয়ে আমাদের মাঝে যুদ্ধ জিহাদ ইত্যাদি হয়েই রয়েছে। আপনি আমাকে সালাম দেন না, আমি আপনাকে সালাম করি না। আপনি আমাকে মসজিদে উঠতে দেন না, যে মোনাজাতের বিপক্ষের লোক, ওকে দিয়ে মসজিদে খুতবা দেওয়ানো যাবে না। এই যে দ্বন্দ্বগুলো রয়েছে, আসলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো ফরজ সালাতের পরে সাহাবীদেরকে নিয়ে মোনাজাত করেছেন দলবদ্ধভাবে? আমার জানা নাই। বরঞ্চ ফরজ সালাতের পরে দলবদ্ধ এই মোনাজাত সকল আলেম ওলামা যুগে যুগে বেদআত বলে ঘোষণা করে গিয়েছেন। ফরজ সালাতের পরে এই দলবদ্ধ মোনাজাতকে বেদাত আমার ফতোয়া না, আমি ফতোয়া দেওয়ার মতো জ্ঞান রাখি না, পূর্বেই বলেছি। আমার অতটা জ্ঞান নাই যে আমি ফতোয়া দিয়ে দেব ফরজ সালাতের পরে দলবদ্ধ মোনাজাত বেদআত। কিন্তু পূর্বের বিদ্বানগণ যা বলেছেন তাদের কণ্ঠর স্বরে তো কণ্ঠ মেলাতে পারি, ফতোয়া আমি দিতে পারি না। তবে পূর্বের বিদ্বানগণ যা বলেছেন তাদের কণ্ঠস্বরে কণ্ঠস্বর মিলাতে পারি। এই জন্য তাদের কণ্ঠস্বরে কণ্ঠস্বর মিলিয়ে আপনাদের সাথে একথা বলতে চাই, কারা কারা এই ফরজ সালাতের পরে দলবদ্ধ মোনাজাতকে বেদাত বলেছেন। যেমন এখান থেকে প্রায় 800 বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন জগৎ বিখ্যাত মুজাদ্দিদ শাইখুল ইসলাম ইমাম আহমদ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আলাইহি, যার জন্ম 661 হিজরি, মৃত্যু 728 হিজরি। তিনি তার মাজমু ফতোয়া 22 খণ্ড 516 এবং 17 পৃষ্ঠায় ফরজ সালাতের পরে দলবদ্ধভাবে এই মোনাজাতকে বেদাত বলে গিয়েছেন। আল্লামা ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ আলাইহি, যিনি জন্মগ্রহণ করেছিলেন 691 হিজরি, মৃত্যু 751 হিজরি, এখান থেকে প্রায় 750 বছর পূর্বে তিনি তার জাদুল মাআদ প্রথম খণ্ড 249 ও 50 পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদআত বলেছেন।
সৌদি আরবের স্থায়ী গবেষণা ও ফতোয়া বোর্ডের সিদ্ধান্ত ফতোয়া আল-লাজনা আদ-দামিয়া 7ম খণ্ড 103 পৃষ্ঠা 2002 সাল ফতোয়া নম্বর 3901 উক্ত ফতোয়ায় প্রচলিত এই মোনাজাতকে বেদআত বলেছেন। সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ তাদেরই লিখিত গ্রন্থ হাইয়াতুল কিবারিল উলামা 1ম খণ্ড 244 পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদআত বলেছেন। সৌদি আরবের সাবেক গ্রান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ আলাইহি তিনি তার মাজমু ফতোয়া 11তম খণ্ড 170 পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদআত বলেছেন। জগৎ বিখ্যাত মুজাদ্দিদ শাইখুল ইসলাম শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আলাইহি তিনি তার সিলসিলা জয়ীফা 2য় সংস্করণ 3য় খণ্ড 31 পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদআত বলেছেন। শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ আলাইহি তিনি তার লিখিত গ্রন্থ আল্লামা উসাইমিন মাজমু ফতোয়া 13তম খণ্ড 258 পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদআত বলেছেন। আল্লামা ইবনুল হাজ মাক্কি রাহিমাহুল্লাহ আলাইহি তার লিখিত গ্রন্থ আল মাদখাল 2য় খণ্ড 283 পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদআত বলেছেন। বাংলাদেশ জমিয়াতে আহলি হাদিসের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি প্রধান মুফতি শেখ আলিমুদ্দিন রাহিমাহুল্লাহ আলাইহি তিনি 1971 সালে লিখিত কিতাবুদ্দোয়া বইয়ের 57 এবং 58 পৃষ্ঠায় প্রচলিত এই ফরজ সালাতের পরে মোনাজাতকে মিষ্টি বেদআত বলেছেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফেজাহুল্লাহ তাআলা তিনি তার সালাতুর রসুল বইয়ের 132 এবং 33 পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদআত বলেছেন। আহলে হাদিস আন্দোলন কর্তৃক প্রকাশিত মাসিক আত-তাহরিক ফেব্রুয়ারি 98 সংখ্যা 46 নম্বর প্রশ্নের উত্তরে প্রচলিত এই মোনাজাতকে বেদআত বলেছেন। বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের একমাত্র মুখপত্র সাপ্তাহিক আরাফাত 41তম বর্ষ 40তম সংখ্যা 29 মে 2000 সাল 7 নম্বর পৃষ্ঠা 24 নম্বর টিকায় প্রচলিত এই মোনাজাতকে বেদআত বলেছেন। জামাত ইসলামী বাংলাদেশের মাসিক পত্রিকা মাসিক পৃথিবী আগস্ট 98 সংখ্যা 3 নম্বর প্রশ্ন 71 এবং 72 পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদআত বলেছেন। এছাড়াও জামাত ইসলামী বাংলাদেশের প্রতিষ্ঠাতা আবুল আলা মাউদুদি রাহিমাহুল্লাহ আলাইহি তিনি তার লিখিত গ্রন্থ রাসায়েল ও মাসাইল 1ম খণ্ড 130 ও 31 পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদআত বলেছেন। হানাফি মাযহাবের বিদ্বান সহিহ বুখারী এবং তিরমিজির ভাষ্যকার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ আলাইহি তিনি তার উরফুস সাজি বইয়ের 95 পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদআত বলেছেন। অন্যতম হানাফি বিদ্বান আল্লামা ফয়জুল্লাহ হানাফি হাটহাজারি তিনি তার লিখিত গ্রন্থ আহকামুদ-দাওয়া আল মুরাওয়াজা এর 10 পৃষ্ঠায় প্রচলিত এই মোনাজাতকে বেদআত বলেছেন। আল্লামা রশিদ আহমদ পাকিস্তানি তিনি তার লিখিত গ্রন্থ আহসানুল ফতোয়া 3য় খণ্ড 68 পৃষ্ঠায় এভাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন প্রকাশ্যে জামাত সহকারে 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন। বাক্যটি আপনি আবার বলছেন, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, মাসে না, সপ্তাহে না, প্রতিদিন প্রকাশ্যে, গোপনে না, প্রকাশ্যে, একাকী না, জামাত সহকারে মুসল্লি সাহাবীদেরকে নিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন প্রকাশ্যে জামাত সহকারে 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন। তিনি যদি কখনো সাহাবীদেরকে নিয়ে ফরজ সালাতের পরে দলবদ্ধভাবে মুনাজাত করতেন তাহলে তার অসংখ্য হাদিসের মধ্যে কোনো একটা হাদিস হলেও কেউ না কেউ বর্ণনা করতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক দিন অমুক সাহাবীদেরকে নিয়ে ফরজ সালাতের পরে দলবদ্ধভাবে মুনাজাত করেছেন। যেহেতু এ জাতীয় কোনো হাদিস প্রমাণিত হয় না এবং নেই, অতএব ফরজ সালাতের পরে দলবদ্ধভাবে এই মুনাজাত করা সম্পূর্ণ বেদআত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিদ্বেষী এবং সুন্নাহ বিপরীত। আমরা ফতোয়া দিতে পারবো না, তবে
আল্লামা রশিদ আহমদ পাকিস্তানির কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর হেদায়েতের জন্য একাকী হাত তুলে দোয়া করেছেন, হাদিসে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ক্ষমা প্রার্থনা করার জন্য একাকী হাত তুলে কোনো এক সময়ে দোয়া করেছেন, হাদিসে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে হাত তুলে দোয়া করেছেন একাকী, হাদিসে প্রমাণ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঙ্কর নিক্ষেপের সময় একাকী হাত তুলে দোয়া করেছেন, হাদিসে প্রমাণ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধের সময় কোনো এক মুহূর্তে একাকী হাত তুলে দোয়া করেছেন, এটাও হাদিসে বর্ণিত হয়েছে। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সময়ে পানি চাওয়ার জন্য, কোনো জীবনে কোনো এক সময়ে পানি চাওয়ার জন্য সকলকে নিয়ে দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করেছেন, হাদিসে রয়েছে। পানি বন্ধের জন্য সকলকে নিয়ে হাত তুলে দোয়া করেছেন, হাদিসে রয়েছে। এবং চন্দ্র এবং সূর্য গ্রহণের জন্য সকলকে নিয়ে হাত তুলে দোয়া করেছেন, হাদিসে রয়েছে। এছাড়াও তিনি কুনুতে নাজেলা মানুষদেরকে নিয়ে দলবদ্ধভাবে হাত তুলে মোনাজাত করেছেন, হাদিসে রয়েছে। কুনুতে বেদের তিনি কোনো কোনো সময় হাত তুলে দলবদ্ধভাবে মোনাজাত করেছেন, হাদিসে রয়েছে। আমি বলতে চাচ্ছিলাম দলবদ্ধভাবে মোনাজাত কখন হয়েছে? যখন সমষ্টিকভাবে পানি সবার প্রয়োজন, আমার প্রয়োজন, আপনার প্রয়োজন, সবাই মিলে পানি বন্ধ সকলের প্রয়োজন, সবাই মিলে দোয়া করেছি। সূর্যগ্রহণ হয়েছে, এর ক্ষতি থেকে বাঁচার প্রয়োজন সবাইকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কখনো করেছেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো এক মুহূর্তে, কোনো এক সময়ে কোনো একটা আমল করেছেন, তার বর্ণনা আমরা সহিহ হাদিস দিয়ে পাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জীবনে প্রকাশ্যে 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে নারী পুরুষ ছোট বড় সবাইকে নিয়ে আদায় করলেন। অথচ জামাতের পরে দলবদ্ধভাবে মোনাজাত করতে হয়, করেছেন, এ মর্মে একটা হাদিসও আমরা পাই না। অতএব সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম ফরজ সালাতের পরে মোনাজাত নয়, ফরজ সালাতের পরে বিশেষ জিকির রয়েছে, তাসবিহ তাহলিল রয়েছে, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে বলেছেন, যেটা আমরা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমরা জানতে পারি। অতএব আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সালাতের মধ্যেই বিশেষ মোনাজাত রয়েছে। সালাতের পরে দলবদ্ধভাবে যে মোনাজাত করা হয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি। হ্যাঁ, আপনি প্রমাণ দিতে পারবেন ঘুরিয়ে ফিরিয়ে আপনি বলবেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন, নিশ্চয়ই তোমাদের রব হলো চিরঞ্জীব এবং অধিক দাতা। অতএব ইস্তাহি মিন আবদিহি ইজা রাফা ইয়াদাইহি, যখন তোমাদের কোনো ব্যক্তি আল্লাহর নিকটে দুটি হাত তুলে চায়, ইলাইহি আন ইয়ারুদ্দাহুমা সুফরন, তখন আল্লাহ তাআলা ওই হাতকে খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন, যেটা আবু দাউদ, তিরমিজি, মিশকাতের 2244 নম্বর হাদিস দিয়ে প্রমাণিত। এরকম বলতে পারবেন যে কোনো বান্দা আল্লাহর কাছে হাত তুলে চাইলো, আরে চাইলো, আমি তো আপনাকে বলছি, আপনিও আপনার প্রয়োজনে, আপনি রাতে তাহাজ্জুদ পড়ে অন্য কোনো সময়ে একান্ত একাকীভাবে আল্লাহর কাছে হাত তুলে আপনার মনের যত কথা রয়েছে বলুন না। আপনার কি সমস্যা? আপনি পাপ করেছেন সেটা বলুন, আপনি অসুস্থ সেটা বলুন, আপনার সংসারে অশান্তি সেটা বলুন, আপনার উপরে জুলুম করেছে সেটা বলুন। আপনি হুজুরের উপরে দিয়েছেন, হুজুরের তো এক সমস্যা, আপনার আর এক সমস্যা। এটা তো দলবদ্ধ সমস্যা নয়, ব্যক্তিগত সমস্যা। আপনি ব্যক্তিগতভাবে হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আপনি এই ব্যক্তিগত হাত তুলে দোয়ার কথাটি কেন নিয়ে আসলেন ফরজ সালাতের পরে? ফরজ সালাতের পরে যদি দলবদ্ধ মোনাজাত হতো, পৃথিবীতে একটা হাদিস না থাকলেও ফরজ সালাতের পরে দলবদ্ধ হাদিসের মোনাজাতের পক্ষে হাদিসটা থাকতো, কারণ এটা প্রকাশ্য হয়েছে, প্রতিদিন হয়েছে, জামাত সহকারে হয়েছে, দিন 5 বার হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোনো জিনিসকে জায়েজ করার চেষ্টা করব না, এটা নিয়ে আমরা অধিক বাড়াবাড়ি করব না। দেখেন, আমরা আরেকটা কথা বলি যে এটা খারাপ, এটা 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, কিন্তু আমরা খারাপ কিছু করছি, আল্লাহর কাছে প্রার্থনা করছি, ক্ষমা চাচ্ছি, তার জিকির আজকার করছি, এটা তো খারাপ কিছু না। দেখেন, বেদাতটা খারাপ হয় না কখনো, জীবনে কখনো কোনো বেদাত খারাপ হয়নি। বেদাত হয় ধার্মিক লোকের পাপ। এটা আমি পূর্বে বেদাত নিয়ে কথা বলার সময় বলেছি হয়তো। বেদাত হলো ধার্মিক লোকের পাপ। ধার্মিক যারা ধর্ম বিশ্বাস করে না, যাদের মনে আল্লাহর প্রতি চাওয়া পাওয়ার কিছু নেই,
তারা আপনার বেদাত করতে আসবে না। কে মোনাজাত কে করবে? যে আল্লাহর কাছে পাপ মুক্তি চায়, যে আল্লাহর কাছে বিশ্বাস করে যে আল্লাহর কাছে চাইলে পাওয়া যাবে, সেই তো বেদাত করবে, সেই তো মোনাজাত করবে। বেদাত হলো ধার্মিক মূলকের পাপ। যার বিশ্বাসই নেই সে মোনাজাত করবে কেন, সে বেদাত করবে কেন? ওই যে আমাদের দেশের এক অলি রয়েছে, নাম বললাম না, ও এক বক্তব্য শুনলাম, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। উনি বলছেন আপনারা যখন ওই ক্ষমা টমা চেয়ে আমিন আমিন বলেন, আমি আমিন বলতে পারি না, কারণ আমার জীবনে কোনো পাপ নাই। যাক, আস্তাগফিরুল্লাহ, আমরা সকলেই পাপী, কুল্লু বানি আদম খাত্তায়ুন ওয়া খায়রুল খাত্তায়িনাত তাওয়াবুন। এটা সকলে আমরা জানি যে প্রত্যেক বনি আদম হলো অপরাধী, আর উত্তম অপরাধী সেই যে অপরাধ করার পরে অপরাধ বুঝতে পেরে ক্ষমা ভিক্ষা করে। আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তা আমরা বলি যে এটা খারাপ তো কিছু না, ভালো কিছু। আরে ভালো দিয়েই তো বেদাত হয়, খারাপ দিয়ে বেদাত হয় না। একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব, সেটা হলো এই, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি এভাবে বর্ণনা করেছেন যে যা আস-সালাসাতু রাহদিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদা তিনজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নিকটে আসলেন। একদা তিনজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নিকটে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য। ফালাম্মা উখবিরু কান্নাম তাকাল্লুহা কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআক্কারা। তারা যখন শুনলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত, তখন এই ইবাদতকে কম মনে করলেন, যে এত কম ইবাদত। তখন তারা বললেন এটা নবীর জন্য সাজে, নবীর পূর্বের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ, এটা আমাদের জন্য সাজে না। তখন ফাকালা আহাদুহুম, তাদের একজন বললেন, আম্মা আনা ফাইন্নি উসাল্লি লাইলা আবাদান, আমি এখন থেকে প্রতিদিন রাত জেগে ইবাদত করব, কখনো কোনো রাতে আর ঘুম পড়বো না। এখন থেকে প্রতি রাত সালাত আদায় করব, কখনো ঘুম পড়বো না। অকলা আখর, আর একজন বললেন, আলা আসুমুদ্দাহরা আলা উফতিরু, এখন থেকে আমি প্রতিদিন সিয়াম পালন করব, কোনোদিন সিয়াম ভঙ্গ করব না, সিয়াম থেকে বিরত থাকবো না। অকলা আখর, তৃতীয়জন বললেন, আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদান, আমি বিবাহ শাদী না করে বৈরাগী জীবনযাপন না করে বৈরাগী জীবনযাপন করব, নারী সঙ্গ গ্রহণ করব না। এইভাবেই নারী থেকে দূরে থেকে, বিবাহ থেকে, সংসার থেকে দূরে থেকে আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার জীবন অতিবাহিত করে দেব। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে আসলেন। আনতুমুল্লাযী কুলতুম কাযা ওয়া কাযা, তিনি বললেন তোমরা কি তারাই যারা এই এই কথাগুলো প্রতিজ্ঞাগুলো করেছো? আমা ওয়াল্লাহি ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, শুনে রাখো আল্লাহর কসম করে বলছি, পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, আজ যত মানুষ আসবে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি আমি সবচেয়ে পরেজগার। আমার মতো আল্লাহকে ভয় করা মানুষ পৃথিবীতে আসেনি, নেই, কিয়ামত পর্যন্ত আসবে না। আমার মতো পরেজগার মানুষ পৃথিবীতে আসেনি, নেই, বর্তমানে কিয়ামত পর্যন্ত আসবে না। এবার তোমরা শোনো, আমি সেই ব্যক্তি আসুমু ওয়া উফতিরু, লাকিন্নি আসুমু ওয়া উফতিরু ওয়া উসাল্লি ওয়া আরকুদু ওয়া আতাসাওয়াজুন নিসা, আমি আসুমু ওয়া উফতিরু, আমি সিয়াম থাকি আবার সিয়াম ভাঙি। ওয়া উসাল্লি ওয়া আরকুদু, আমি সালাত আদায় করি রাতে, আবার রাতে ঘুমাই। ওয়া তাযাওয়াজুন নিসা, আমি বিবাহ শাদী করেছি, আমার স্ত্রী রয়েছে, আমি বিবাহ করেছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সুতরাং যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে ওই ব্যক্তি আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়। তাওহীদ পাবলিকেশন, বুখারী, ৫ম খণ্ড, কিতাবুন নিকাহ, পর্ব নম্বর ৬৭, হাদিস নম্বর ৫০৬৩, মিশকাত হাদিস নম্বর ১৪৫, বর্ণিত হাদিস দিয়ে সুস্পষ্টভাবে জানতে পারলাম তিনজন ব্যক্তি প্রতিজ্ঞা করেছিল তিনটা। কারটা আপনি খারাপ মনে করেন? রাতে সালাত আদায় করা খারাপ, রাতে সালাত আদায় করা খারাপ, সিয়াম পালন করা খারাপ, বিবাহ শাদী, এই বউ ছেলে মেয়ে নিয়ে তাদের কথাবার্তা শুনতে গিয়ে অনেক সময় অনেক কিছু হয়ে যায়, তাই এই থেকে মুখ ফিরে নিয়ে শুধু আল্লাহর ইবাদত করব, এই সিদ্ধান্ত গ্রহণ করা খারাপ। কিন্তু এই তিনটা ভালোর মধ্যেও খারাপ হয়েছে, তখন এখানে রাসূলের অনুসরণ নাই। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার শরিয়া থেকে, আমার সুন্নাহ থেকে মুখ ফিরে নেবে সে আমার অন্তর্ভুক্ত নয়, আমার শরিয়াতের অন্তর্ভুক্ত নয়। অতএব আপনি রাসূলকে ভালোবাসতে গিয়ে, শরিয়াকে ভালোবাসতে গিয়ে আপনি বেশি বেশি ইবাদত করছেন, আপনি তো এমনিতেই মনের অজান্তে শরিয়া থেকে বেরিয়ে গিয়েছেন। আপনারা কিসের ইবাদত?
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো বলছেন, মান আমালা আমিলা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলের নির্দেশ রাসূল থেকে নাই, তা প্রত্যাখ্যাত, তা বাতিল, তা অগ্রহণযোগ্য। বুখারী মুসলিম মিশকাতের 140 নম্বর হাদিস, ইত্যাদি ইত্যাদিভাবে আমরা জানতে পারলাম। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গেছে, কথা ঘুরিয়ে নিয়ে আসলাম। সংক্ষিপ্ত আলোচনা দিয়ে আপনাদের মাঝে এই মেসেজটি দিতে চাচ্ছিলাম, আসুন আমরা সালাতের ভিতরের গুরুত্বপূর্ণ দোয়াগুলো জানার চেষ্টা করি। তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সানা, সূরা ফাতিহা, রুকু সিজদার দোয়া, তাশাহুদ, দুরুদে ইব্রাহিম ইত্যাদি ইত্যাদি যেগুলো রয়েছেন, এগুলো সুন্দরভাবে শেখার চেষ্টা করি, বিশেষ প্রার্থনা করি। এবং সালাত পরবর্তী জিকিরে গুরুত্বপূর্ণ অনেক প্রার্থনা রয়েছেন, জিকির রয়েছেন, সেই জিকিরগুলো আমরা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুক, যাবতীয় বেদাত থেকে মুখ ফিরিয়ে আনার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী হিসাবে কবুল করে নিন। এ দাবি এবং দোয়া আল্লাহর নিকটে পেশ করে আজকের দিনের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।